আজকে আপনাদের জন্য শুঁটি আলুর একটা রেসিপি নিয়ে হাজির হলাম। খুব কম সময়ের মধ্যে এটা কিন্তু আপনারা বাড়িতে করে নিতে পারেন। আর এই গরমে শুঁটি আলুর তরকারিটা খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। একবার অবশ্যই এই পদ্ধতিতে আপনারা করে নিতে পারেন, আর খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আজকে আপনাদের সাথে শুঁটি আলুর সর্ষের রেসিপি নিয়ে হাজির হয়েছি। খুব কম সময়ের মধ্যেই কিন্তু এটা করে নেবেন, আর গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এর জন্য আমি এখানে দুটো শুঁটি নিয়ে নিয়েছি, আর তার সাথে দুটো আলু, দুটো টমেটো, আর একটু আদা আর কাঁচা লঙ্কা। শুঁটিটাকে কেটে আলুটাকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরপর গ্যাসের আঁচ অন করে কড়াই চাপিয়ে তার মধ্যে 2 চামচ সর্ষের তেল অ্যাড করে দিলাম। আর যে শুঁটিটা আর আলুটা কেটে রেখেছিলাম, সেই শুঁটিটা আর আলুটা এখানে আমি অ্যাড করে দিলাম। আলুটাকেও লম্বা লম্বা করে এবার এই জন্যই কেটেছি যাতে দেখতে ভালো লাগে, যেহেতু শুঁটিটা আমরা লম্বা লম্বা করে কেটেছি। আপনারা চাইলে আলুটাকে কিন্তু ডুমো ডুমো করেও কিন্তু কাটতে পারেন, কিন্তু একটু বড় বড় করে কিন্তু আলুটাকে কাটবেন। 2-3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের আঁচটা লো রেখে নিলাম। আর এদিকে একটা মশলা তৈরি করব, তার জন্য 1 চামচ গোটা জিরে, 1 চামচ কালো সর্ষে, আর 1 চামচ সাদা সর্ষে। আপনাদের কাছে যদি সাদা সর্ষে না থাকে তাহলে অবশ্যই কালো সর্ষে দিয়েও আপনারা কিন্তু করতে পারেন। এরপর একটা কাঁচা লঙ্কা, কিছুটা আদা আর 4-5টার মতন রসুন অ্যাড করে একটু সামান্য জল দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম। এখানে পেস্ট তৈরি হয়ে গেছে, আর এদিকে আমার আলুটা শুঁটিটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে, একদম কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমাদেরকে আলুটাকে প্রায় 60-70% ভালো করে সেদ্ধ করে নিতে হবে। দেখবেন একটু একটু করে ভাজতে দেখবেন খুব ভালো করে আলুটাও কিন্তু একটু একটু সেদ্ধ হয়ে গেছে। এরপর ওই তেলের মধ্যে 1 চামচ গোটা জিরে আর যে পেস্টটা আমরা তৈরি করে রেখেছিলাম, সে পেস্টটা এখানে অ্যাড করে দিলাম। আর সামান্য একটু জল অ্যাড করলাম ওই মিক্সি বাটির মধ্যে। 1-2 সেকেন্ড ভালো করে মিশিয়ে নেব, আর গ্যাসের আঁচটা অবশ্যই লো রাখবেন। এরপর 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। 3 মিনিট হয়ে গেছিল, ঢাকা খুলে নিলাম। দেখুন মশলার গা থেকে তেলটা ছেড়ে এসছে। এরপর দুটো মিডিয়াম সাইজের যে টমেটো আমরা কেটে রেখেছিলাম, সেটা এখানে অ্যাড করে দিলাম। আর ওপর থেকে সামান্য একটু লবণ অ্যাড করে দিলাম, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের সেদ্ধ হয়ে যায়। আর 4-5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো লো টু হাই মিডিয়ামে, যাতে টমেটোটা আমাদের সেদ্ধ হয়ে যায়। এখানে আমার 4-5 মিনিট হয়ে গেছিল, ঢাকা খুলে নিলাম। দেখুন এখানে টমেটোটা খুব ভালোভাবে আমাদের সেদ্ধ হয়ে গেছে। একটা খুন্তির সাহায্যে এইভাবে আমরা এক এক করে টমেটোগুলোকে ম্যাশ করে নেব। আপনারা চাইলে টমেটো কিন্তু পেস্টও ইউজ করতে পারেন, বা আমি যেভাবে দেখালাম সেভাবেও কিন্তু করতে পারেন। তেলটাও ছেড়ে এসছে। এরপর এক এক করে মশলা অ্যাড করব, যেমন সামান্য একটু হলুদ গুঁড়ো, কালারের জন্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, সামান্য একটু লবণ। আর এখানে আমি ভাজা মশলা ইউজ করেছি। জিরে, ধনে, শুকনো লঙ্কাকে ভালো করে ভেজে তারপর ড্রাই রোস্ট করেছি। সেই ভাজা মশলাটা এখানে 1 চামচের মতন ইউজ করেছি। মশলাটাকে 2-3 মিনিট করে ভালো করে কষিয়ে নেওয়ার পর লো টু হাই মিডিয়ামে তারপর যে আলুটা শুঁটিটা আমরা ভেজে রেখেছিলাম, সেটাও আবার এখানে অ্যাড করে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। ওই 2-3 মিনিটের মতন ভালো করে মেশালেই কিন্তু এখানে মেশানো হয়ে যাবে। আর 3 মিনিটের জন্য আমরা এখানে ঢাকা দিয়ে রেখে দেবো। 3 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে নিলাম। দেখুন এখানে কালারটা কি সুন্দর এসছে, আপনারাই বলুন। আর তেলটাও ছেড়ে এসে মশলাটা খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। আলুটা শুঁটিটা প্রায় আমাদের কিন্তু সেদ্ধ হয়েছিল। এরপর সামান্য একটু গরম জল অ্যাড করে দিলাম। মানে আমি এখানে 1 কাপের মতন গরম জল ইউজ করেছি। আপনারা নিজেদের মতন করে জলটা ইউজ করতে পারেন। 2-3 মিনিট ঢাকা দেওয়ার পর ঢাকা খুলে নিলাম। আর আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি আলুটা কত সুন্দর না সেদ্ধ হয়েছে, একদম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। যদি আপনারা চান এভাবে করতে পারেন ভেজে পরে, বা আলুটাকে সেদ্ধ করে করে কিন্তু আপনারা করতে পারেন। এরপর ভালো করে ফুটে যাওয়ার পর গ্যাসের আঁচ বন্ধ করে পরিবেশন করার জন্য একদম রেডি। আশা করি আপনাদের সকলের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। এখনের জন্য বাই বাই।